প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি ভালো আছো। মাই স্টুডেন্টস টিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের এই ভিডিওটিতে মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটিতে তোমাদের ইতিহাসের পরিবর্তিত সিলেবাস ও পরিবর্তিত সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা যারা 2021 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মাধ্যমিক সিলেবাসের মোট 30 থেকে 35% সিলেবাস কাটছাঁট করা হয়েছে। এই সিলেবাস কাটছাঁট করার পর তোমাদের যে অধ্যায়গুলো নিয়ে ফাইনাল পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা 2021 হবে সেগুলি লক্ষ্য করো। তোমাদের ইতিহাসে মোট 8টি অধ্যায় রয়েছে। 8টি অধ্যায়ের মধ্যে শেষ 3টে অধ্যায় বাদ দিয়ে দেওয়া হয়েছে। যে সিলেবাসগুলো নিয়ে তোমাদের পরীক্ষা হবে সেগুলি লক্ষ্য করো। তোমাদের চ্যাপ্টার 1 ইতিহাসের ধারণা, চ্যাপ্টার 2 সংস্কার বৈশিষ্ট্য ও মূল্যায়ন, চ্যাপ্টার 3 প্রতিরোধ ও বিদ্রোহ, চ্যাপ্টার 4 সংঘবদ্ধতার গড়ার কথা, চ্যাপ্টার 5 বিকল্প চিন্তা ও উদ্যোগ। এই 5টি অধ্যায় নিয়ে তোমাদের 2021 সালে মাধ্যমিক ইতিহাস পরীক্ষা হবে। তোমাদের সিলেবাস কাটছাঁট করা হয়েছে কিন্তু তোমাদের প্রশ্নের প্যাটার্ন কোনো চেঞ্জ হচ্ছে না। 90 নম্বরেরই পরীক্ষা তোমাদের হবে। তোমাদের এই পরিবর্তিত সিলেবাসের যে 5টি অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো থেকে যে 4 নম্বরের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে তার সম্পূর্ণ সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরব। এই সাজেশনটি সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক, তোমরা লক্ষ্য করো। সাজেশনটি দেখে নেওয়ার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে রাখো, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা বিভিন্ন শিক্ষামূলক ভিডিও, নোটস, সাজেশন, মক টেস্টের নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাও। চলো দেরি না করে সাজেশনটি দেখে নেওয়া যাক। তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে যে 4 নম্বরের প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। এই বছর কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে অবশ্যই 4 নম্বরের একটি প্রশ্ন আসবে। প্রথম প্রশ্নটি দেখে নাও। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। এরপরে দেখে নাও 70 বৎসর গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব লেখো। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির ঐতিহাসিক গুরুত্ব লেখো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন দেখো, এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নতুন সামাজিক ইতিহাস চর্চা সম্পর্কে যা জানো লেখো। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সাময়িক পত্র ও সংবাদপত্রের গুরুত্ব লেখো। খেলার ইতিহাস কীভাবে জনপ্রিয় হয়ে ওঠে বর্ণনা করো। এই প্রশ্নটি এভাবে না দিয়ে বলতে পারে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে খেলার ইতিহাসের গুরুত্ব লেখো, বা এরকমভাবে বলতে পারে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ক্রিকেট অথবা ফুটবলের গুরুত্ব লেখো। এই দুটো খেলার মধ্যে যে কোনো একটি খেলার গুরুত্ব তোমাদের পরীক্ষায় আসতে পারে। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীটির নাম লেখো। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে এর গুরুত্ব লেখো। 8 দাগের প্রশ্ন দেখো, টিকা লেখো। এখানে অনেকগুলো টিকা দেওয়া রয়েছে। পরিবেশের ইতিহাস, নিম্নবর্গের ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, স্থাপত্যের ইতিহাস। এই টিকাগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নিম্নবর্গের ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস ও পোশাক পরিচ্ছদের ইতিহাস। এরপরে দেখো, বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসের পরিচয় দাও। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে জীবন স্মৃতির গুরুত্ব লেখো। এরপরে শেষ যে প্রশ্নটি রেখেছি এই অধ্যায় থেকে, টিকা লেখো নারী ইতিহাস। তোমরা অবশ্যই বিগত কয়েক বছরের প্রশ্নগুলো প্রস্তুত করে রাখবে। এই প্রশ্নগুলোতে যে 4 নম্বরের প্রশ্নগুলো পড়েছে সেগুলিও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার জন্য। তোমরা 2020 সালের প্রশ্নপত্র বাদ দিয়ে আর বাকি সালগুলোর প্রশ্ন অবশ্যই প্রস্তুত করে রাখবে। মাত্র এই অধ্যায়ের জন্য নয়, সমস্ত অধ্যায়ের জন্য বিগত কয়েক বছরের প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্রস্তুত করে রাখবে। এরপরে তোমাদের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও মূল্যায়ন। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার ভূমিকা লেখো। পাশ্চাত্য শিক্ষার প্রসারে রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। টিকা লেখো নীলদর্পণ নাটক। এরপরের প্রশ্ন দেখে নাও, সমাজ সংস্কারে গ্রাম বার্তা প্রকাশিকা ও হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা লেখো। এর পরের প্রশ্ন দেখে নাও, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ার ও ড্রিং ওয়াটার বিটনের ভূমিকা লেখো। এই প্রশ্নটি তোমাদের 8 নম্বরেও আসতে পারে। বিধবা বিবাহ আন্দোলনে
বিদ্যাসাগরের ভূমিকা লেখো। সমাজ সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের ভূমিকা লেখো। স্বামী বিবেকানন্দের নববেদান্তবাদ আদর্শ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষায় আসার জন্য। এই প্রশ্নটিও তোমাদের 8 নম্বরে আসতে পারে। চিকিৎসাবিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের অবদান লেখো। 10 দাগের প্রশ্ন দেখো, এটিও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ডিরোজিও ও নববঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কারমূলক কার্যকলাপ সম্পর্কে যা জানো লেখো। এরপরে এই অধ্যায় থেকে যে শেষ 4 নম্বরের প্রশ্নটি রেখেছি দেখে নাও। টিকা লেখো ম্যাকলেমিনিডস। এরপরে তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ। এই অধ্যায় থেকে যে 4 নম্বরের প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফলগুলি লেখো। সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফলগুলি লেখো। কোল বিদ্রোহের কারণ ও ফলাফলগুলি লেখো। এরপরে দেখো নীল বিদ্রোহের কারণ ও ফলাফলগুলি লেখো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। নীল বিদ্রোহের কারণ ও ফলাফলগুলি লেখো। এই প্রশ্নটি তোমাদের 8 নম্বরেও আসতে পারে। এটি 8 নম্বরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি যে প্রশ্নগুলোতে 4 এবং 8 লিখে রেখেছি সেই প্রশ্নগুলো তোমাদের 4 নম্বরে ও 8 নম্বরে আসতে পারে। 5 দাগের প্রশ্ন দেখো, এখানে কিছু টিকা লিখতে বলা হয়েছে। টিকা লেখো ঔপনিবেশিক অরণ্য আইন, চুয়াড় বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এই টিকাগুলির মধ্যে সবথেকে খুবই গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক অরণ্য আইন। 6 দাগের প্রশ্ন দেখো, বিদ্রোহ, বিপ্লব ও অভ্যুত্থান ধারণা 3টি স্পষ্ট করো। এরপরে এই অধ্যায়ের যে শেষ প্রশ্নটি রেখেছি দেখে নাও। এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল লেখো। এরপরে তোমাদের 4র্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। এই অধ্যায় থেকে যে 4 নম্বরের প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। এটি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জাতীয় বোধের বিকাশে আনন্দমঠ ও বর্তমান ভারতের গুরুত্ব লেখো। এই প্রশ্নটি তোমাদের 8 নম্বরের প্রশ্নের জন্যও গুরুত্বপূর্ণ। বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে যা জানো লেখো। জাতীয় বোধের বিকাশে গোরা উপন্যাসের গুরুত্ব লেখো। এরপরে 5 দাগের প্রশ্ন দেখো, জাতীয় বোধের বিকাশে ভারত মাতা চিত্রের অবদান লেখো। এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়, কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় তা ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন দেখো, জাতীয় বোধের বিকাশে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের ভূমিকা লেখো। টিকা লেখো জমিদার সভা ও ভারত সভা। এই দুটোর মধ্যে যে কোনো একটি হয়তো আসতে পারে তোমাদের পরীক্ষায়। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? আনন্দমঠ উপন্যাস থেকে জাতীয় বোধের বিকাশ সম্পর্কে যা জানো লেখো। তোমরা কিন্তু অবশ্যই বিগত কয়েক বছরের প্রশ্নগুলো প্রস্তুত করে রাখবে। এরপরে তোমাদের এই নতুন সিলেবাসের শেষ অধ্যায় থেকে যে 4 নম্বরের প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। তোমাদের এই সিলেবাসের শেষ অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের অবদান লেখো। 2 দাগের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ছাপাখানা ও মুদ্রণ শিল্পের বিকাশে ইউ রয় অ্যান্ড সন্সের ভূমিকা লেখো। এই প্রশ্নটি এরকমভাবে না দিয়ে বলতে পারে, ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো। ছাপাখানার বিকাশে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো। এই প্রশ্নটিও এরকমভাবে না দিয়ে বলতে পারে, ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারি প্রেসের ভূমিকা লেখো। 5 দাগের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নটিও তোমাদের 8 নম্বরে আসতে পারে। বাংলার ছাপাখানার বিকাশ ও ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে যা জানো লেখো। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। এরপরের প্রশ্ন দেখো, কারিগরি শিক্ষার প্রসারে বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা লেখো। এরপরের প্রশ্ন দেখে নাও, ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্য ও পঞ্চানন কর্মকারের ভূমিকা লেখো। টিকা লেখো IACS। 10 দাগের প্রশ্ন দেখো, এটিও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ছাপাখানার বিকাশে বটতলা সাহিত্যের অবদান উল্লেখ করো। এরপরে এই অধ্যায় থেকে শেষ যে প্রশ্নটি রেখেছি দেখে নাও, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী ভাবনা ও শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্যোগ সম্পর্কে যা জানো লেখো। এই দুটো আলাদা আলাদা করে তোমাদের পরীক্ষায় আসতে পারে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী ভাবনা সম্পর্কে যা জানো লেখো, বা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্যোগ সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটি যদি তোমাদের 8 নম্বরে আসে, দুটো একসঙ্গে মিলে 8 নম্বরের প্রশ্ন হবে। তো এই ছিল তোমাদের ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক 8 নম্বরের সাজেশন। তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে প্রস্তুত করো। আশা করছি অবশ্যই পরীক্ষায় কমন পাবে। এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই সাজেশনের
পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে রাখো, যাতে আমাদের চ্যানেলের বিভিন্ন শিক্ষামূলক ভিডিওর নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাও। ভালো থাকবে, গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।